পাও টান করে নিচে দিকে। ইউনিটের কিছু স্পাইনাল এক্সারসাইজ, বিভিন্ন ধরনের পেশেন্ট আসেন, শ্বাস আবার এরকম বেশিরভাগ ছাড়িয়ে কোমরে ছেড়ে ব্যথারই ছেড়ে প্রবলেম জায়গাটা থাকে, মহিলা বলেন পুরুষ বলেন সবারই। শ্বাস নিতে নিতে তো স্পাইনাল এক্সারসাইজগুলো বিশেষ ইম্পর্টেন্ট। ওইটা সবার আবার আচ্ছা সব বডি স্পাইনাল স্ট্রেচিং করো এক্সারসাইজগুলো সুইটও করে না, বুঝে বুঝে করা, তো যার যেটা সুইট করে। স্পাইনাল এক্সারসাইজ তো অনেকগুলো আছে, হাত টান করে পুরো বডি টান তাই খায় দেবে। ওই বয়স্ক ভদ্রলোক 70 ইয়ার্স ওল্ড, শ্বাস ছাড়তে ছাড়তে ছাড়ো। ওনার কিছু এক্সারসাইজ, স্পাইনাল এক্সারসাইজ করে অনেক রিলিজ শ্বাস নিতে হয়েছে, নিতে ওঠাও। অনেক রিলিফ পেয়েছেন কোমরের ব্যথা থেকে। ওনার সাইটিকা পেইনেরও প্রবলেম ছিল, এক সাইড পুরা নার্ভের টান মেরে একদম দাঁড়াতে পারতেন না। 2 দিন করেই অনেকটা রিলিফ হয়েছে, হালকা অনুভব করছেন। একসঙ্গে আমাদের ইউনিটে মানে এক একজনের এক একটা এক্সারসাইজ থাকে, কারো কারো আবার নি এক্সারসাইজ, কারো শোল্ডার এক্সারসাইজ, কারো স্পাইনাল এক্সারসাইজ, কারো সার্ভাইকাল এক্সারসাইজ। তো এক একদিন আমি কিছু কিছু এক্সারসাইজ তুলে ধরি আপনাদের সামনে। শ্বাস ছাড়তে ছাড়তে নামাও, শ্বাস ছাড়তে ছাড়তে নামাও, ছাড়ি দাও, ছাড়ো ছাড়ো, নামাও, খাওয়া নামাও। হ্যাঁ, শ্বাস নিতে নিতে উঠাও, শ্বাস নিতে ওটাও অল্টারনেটিভ বাম। হ্যাঁ হ্যাঁ, নিচে দিকে টানা, ফাও নিচে দিকে টানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্বাস ছাড়তে নামাও। পাউটা উঠাচ্ছেন, এটা মাসুলেরও অল্টারনেটিভ, ওটা প্রবলেম আছে, একবার এই জন্য উঠাইলে ওটা এটা ভিতর দিকে টানছেন, বাইরে দিকে একসঙ্গে দুটো এক্সারসাইজ, দুটা প্রবলেম কাজ করবে প্রবলেমের। পা উঠাই আঙ্গুলটারে নিচে দিকে টান করবে, উঠাও নিচে দিকে টান করো আঙ্গুলগুলো, বেশি না মাসুলগুলো স্টিফ হয়ে যায়। শ্বাস নিতে নিতে পাটা উঠাচ্ছেন, শ্বাস ছাড়তে ছাড়তে আবার নামাচ্ছেন, পুরো পাটাকে টান করছেন। টান করলে মাসুলগুলো পুরো মাসুলটা টান করে নার্ভগুলা স্ট্রেচিং হয়। এটা 10 বার করবে, তো বেশি উঠানি না, আর কম উঠানি। ওইসে এখন একটু চেস্ট করো, পাও টানো, একটা পাও বাঁচ করে দৌড়াও। এইভাবে 5 বার করে 10 বার করতে হবে। একটা জিন্স ফরিয়া হয় না, একটু চেস্ট এক্সারসাইজটা খুবই দরকারি কোমরে ব্যথা যাদের আছে। ট্রাউজার প্যান্টও তাইলে বালা। সারো, সবারই একটু চেস্ট এক্সারসাইজ করা খুবই দরকার। মহিলাদের তো খুবই দরকার, ওদের স্পাইনটা ধরে না, বেশি প্রবলেম থাকে, প্রেগন্যান্সি টাইমের প্রবলেম হয়, এই জন্য একটু চেষ্টা রেগুলার করা মহিলাদের খুবই দরকার। 10 বার করো, বেশি দূরে না, আস্তে আস্তে টান, দূরে না হঠাৎ করে, যতটুকু আয় অতটুকু। উনি 70 ইয়ার্স ওল্ড, তবু অনেক সুন্দর এক্সারসাইজ করছেন, অনেক ভালো এক্সারসাইজ। উনি আগেও যোগাসন করতেন, অল্প বয়সের যখন ছিলেন, অনেক সুন্দরভাবেই করছেন। এই অভ্যাসটাও 5 বার করে করবেন, মানে টোটাল 10 বার, একটা পা 5 বার করে। 10 বারই তো। আমি এমনিতে আপনাদের উপকারের জন্য করি, আমার এমন কোনো ইনস্ট্রুমেন্ট কিছুই নেই যে আপনার ভিডিও করব বা করে আপনাদেরকে দেখাবো। আস্তে আস্তে ছাড়বে, নর্মালি করি, আস্তে আস্তে ছাড়বে, আস্তে আস্তে নেবে। মোবাইলটাও এত ভালো না যে ভালো, ক্যামেরাও ভালো নয়, মোটামুটি আর কি, যেরকম আছে ওইরকমই করি, মানে আপনাদের উপকারের জন্য, তাতে যদি আপনাদের একটু উপকার হয়
একজনেরই উপকার হলে আমি আনন্দ পাবো, বেশি খুশি হব। জোর করবার দরকার নেই। হ্যাঁ, তার জন্য যেরকমই আসি আমি ওই রকমই যা পারি একটু এক্সারসাইজ আপনাদের সামনে তুলে ধরি। হাঁটু তো ফ্যাটর লাগিয়া, বডি স্টিপের লাগিয়া ফ্যাটও লাগে না, নাইলে ফ্যাটও নিচে না পারলে যখন পেশেন্টকে করাই, পেশেন্টের গুলাও কিছু একটা ভিডিও করে পেশেন্টের কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে এগুলোও দেখা যায়, এটা ফার্স্ট বার। কতটুকু প্রবলেম ছিল, কতটুকু রিকভারি হয়েছে। হ্যাঁ, নামাও, ছাড়ি দাও। অনেক ভালোভাবে উঠাতে পারছেন উনি। একদিন বা দুদিন আগে একদম বসতে দাঁড়াতে পারছিলেন না, এমনভাবে নার্ভ টানছিল। নিজেই বলছেন অনেকটা রিল্যাক্স ফিল করছেন, উঠতে ওইভাবে উঠাতেই পারছিলেন না। এই অভ্যাসটাও 5বার করে করবেন, এক একটা পা। ঠিক আছে, তখন ও বুকের পাশে হাত রাখিয়া সামনে দিক ভুজঙ্গ আসন করো, না তো জানোই না, ওই বার না ঠান্ডা করে তো বুঝছো। আরো পিছনে বুকের পাশে হাত রাখো। ভুজঙ্গ আসনটাও খুব দরকারি। বুকের দুপাশে 2 হাত রেখে নামে যায়, আস্তে আস্তে মাথা দিকে নাভি পর্যন্ত উপরের দিকে উঠাবেন। এটা কোমর ব্যথার জন্য খুব উপকারী। হ্যাঁ, 5 বার করতে। শ্বাস নিতে নিতে উঠলা, আস্তে আস্তে সেটা 1/2 মিনিট, 1 2 3 10 পর্যন্ত করলো, ওই বারে বেশি না। আশা করি আপনাদের কিছু হলেও একটু উপকার হবে এই এক্সারসাইজগুলো দেখে। শ্বাস ছাড়তে ছাড়তে কোমরও ধরে নি। হ্যাঁ, আবার শ্বাস নিতে নিতে ওঠো। ভুজঙ্গ আসনটাও 5 বার করবেন। শ্বাস নিতে নিতে উপরের দিকে নাভি পর্যন্ত উপরের দিকে উঠাবেন। এরকম 5 বার। আবার